আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? গুড মর্নিং আয়াস, গুড তো মর্নিং। আমাদের মা আর ছেলের সকাল হয়ে গেছে। ঘুম থেকে উঠার পরে আয়াজকে ফ্রেশ করিয়ে দিয়েছিলাম। তারপরে আগে আমি ওকে খাইয়ে দিয়েছি। তারপরে আমি নিজেও খাওয়া দাওয়া সেরে নিলাম। খাওয়া দাওয়া সারার পরে আমি আর আয়াজ একটু বারান্দায় গেছিলাম, কারণ আজকে ওয়েদার অনেক সুন্দর লাগছিল। সকাল থেকেই অনেক সুন্দর বাতাস হচ্ছিল, তাই আমি অনেকক্ষণ আজকে বারান্দায় বসেছিলাম আয়াজকে নিয়ে। আয়াজও অনেক সুন্দর খেলছিল। এই যে দেখেন, এখনো চেয়ারে বসে আছে, কিন্তু যতই বড় হচ্ছে আয়াজ তত বেশি দুষ্টু হয়ে যাচ্ছে আর চঞ্চল হয়ে যাচ্ছে। ও একদম স্থির থাকে না। তারপরে আবার আমরা রুমে চলে আসলাম, আর আয়াজ এখন কি নিয়ে খেলছে দেখেন। এইটা হচ্ছে আমার বিস্কুটের কন্টেনার। আমার বিস্কুট শেষ হয়ে গেছে, এখন এইটা নিয়ে আয়াজ খেলা শুরু করেছে। মানে ওর খেলনা বাদে যা কিছু বাসায় আছে সব নিয়ে খেলবে, শুধুমাত্র ও ওর খেলনা নিয়ে খেলবে না। তাও এখন ধীরে ধীরে আয়াজ ওর খেলনাগুলো চিনতে শিখেছে। এখন একটা দুইটা খেলনা নিয়ে ভালোই খেলে। তো আমি ওর পাশে বসে একটু পড়াশোনা করার চেষ্টা করছিলাম, যেহেতু ও আজকে ভালোই খেলছে, আমাকে একদম জ্বালাচ্ছে না। তো এইভাবে ও অনেকক্ষণ আজকে খেলেছে, আর আমিও একটু পড়াশোনা সেরে নিয়েছি। এরপরে আবার আমরা বারান্দায় চলে গেছিলাম, যেহেতু মনে হচ্ছিল বৃষ্টি আসবে একটু পরেই, তাই ভাবলাম একটু বারান্দাতে যেয়ে ঘুরে বেরিয়ে আসি। আর এখানে আসার পরে আয়াজের কাণ্ড দেখেন। বারান্দাতে এইভাবে গামলা দিয়ে রাখা আছে, এসির পানি এখানে এসে জমা হয়। আয়াজ এখন সেই পানি নিয়ে খেলা শুরু করেছে। ইদানিং তো আয়াজের পানি খুবই পছন্দ। যেখানেই আয়াজ পানি দেখে সেইখানে দৌড়ে চলে যাবে আর পানি নিয়ে খেলা শুরু করে দিবে। পানি নিয়ে খেলতে পেয়ে আয়াজ তো মহা খুশি। বারবার একই কাজ করছে। কতক্ষণ ধরে যে ও আজকে পানি নিয়ে খেলেছে, যেহেতু ও বারবার শুধু হাতটাই ভিজাচ্ছিল, তাই আমিও ওকে আর মানা করিনি, একটু খেলুক, কি সমস্যা। এরপরে আমরা কফি বানিয়ে নিয়ে চলে যাব ছাদে, কারণ আজকে ওই তো সকাল থেকে সারাটা দিন এত সুন্দর ওয়েদার ছিল, মনে হচ্ছিল সবসময় বাইরেই বসে থাকি। তো এরপরে আমরা কফি বানিয়ে নিয়ে ছাদে চলে গেছিলাম, সাথে আয়াসকেও নিয়ে এসেছিলাম। আর ছাদে আসার পর দেখেন মনটাই ভালো হয়ে গেছে। চারিদিকে এত সুন্দর মেঘ, আর রাস্তাটাও অনেক সুন্দর লাগছিল। আয়াসও ছাদে এসে অনেক খুশি হয়ে গেছিল, কারণ ছাদে অনেক বাতাস ছিল। কিন্তু আয়াসকে তো এখন একদম একা ছাড়া যাবে না, ও তো হাঁটা শিখে গেছে। এই কারণে বারবার ওর হাত ধরে নিয়ে ওকে হাঁটিয়ে নিয়ে বেড়াচ্ছিলাম। আজকে পুরা ছাদ আয়াজ যে কয়বার চক্কর দিয়েছে, হাঁটতেই আছে হাঁটতেই আছে, ও একদম থামে না। আর ওর সাথে আমাকেও হাঁটা লাগবে, তো আমিও আজকে ওর হাত ধরে অনেকক্ষণ ছাদে হাঁটাহাঁটি করেছি। কয়েকদিন আগেও একটানা এক সপ্তাহ এরকম সুন্দর ওয়েদার ছিল, কিন্তু তখন আমার পরপর পরীক্ষা ছিল, যার কারণে আমি একদমই ওয়েদার এনজয় করতে পারিনি। তখন অনেক মন খারাপ করতাম, আর ভাবতাম কবে যে আমার পরীক্ষা শেষ হবে। এখন একটু টাইম আছে, এখন একটু রিল্যাক্স, যার কারণে আজকে অনেক সুন্দর টাইম কাটালাম। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।